গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিলাস ডেলি লাইফ। আপনারা সবাইকে কি করছেন? আমার এই তো চলছে, সকালের কাজ শুরু হয়ে গেছে, ব্রেকফাস্ট বানানো শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট বানাচ্ছি, আজকে বানাচ্ছি গোলা রুটি। ওয়ান অফ মাই ফেভারিট, আমার খুব ভালো লাগে এই জিনিসটা, ছোটো থেকেই খুব ভালোবাসি। সো আজকে একটু ওর মধ্যে মশলা অ্যাড করেছি, নুন চিনি সব দিয়ে। খেতে কিন্তু হেভি হয়েছে। এই দেখুন চলছে বানানো। সবগুলো অলমোস্ট ডান, এই যে রেডি। গরম গরম খেতে হেভি হয়েছে। জিয়ার টেস্ট করাও হয়ে গেছে, জিয়া দুটো খেয়ে নিয়েছে। গরম গরম এটা, সাথে একটু চা দিয়ে খাবো। চা তো একবার হয়েই গেছে, তো সেকেন্ড টাইম নাও খেতে পারি। একটু সস বা মেয়োনিজ দিয়ে, ওহ সুপার। আজকে এটাতে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, এই তো এই দিয়ে আজকে করেছি। একটু গরম মশলা, নুন চিনি, এই দিয়ে আজকে আমার গোলা রুটি। চলে এলাম ব্রেকফাস্ট বানানোর পর ব্রেকফাস্ট নিয়ে। জিয়ার গ্লাস চলছে পাশে, আমি এদিকে ব্রেকফাস্ট করি। পরাঠা অ্যান্ড ঠান্ডা ঠান্ডা দহি, সাথে কি বলুন তো, হানি। এমনি তো মোটা, তারপরে কত চিনি খাবো বলুন তো, তার সঙ্গে যে হানি মিলিয়ে, সো হেলদি। যাই হোক, এই তো আমার ব্রেকফাস্ট চলছে, চলতেই থাকবে। আজকে আমার কোনো ঝামেলা নেই, রান্নাবাড়ি করার নেই, সব রয়ে গেছে। আজকের দিনটা আমার হয়ে যাবে। সো আই এম টেকিং রেস্ট। আজকে আমি রেস্ট করে কাটাবো। কত কাজ থাকে মাঝে মাঝে। এবার পুজোতে ঝামেলাও নেই, তাই অত ঘর ঝাড়াঝাড়ির তালও নেই। এই বছর আমি কিচ্ছু করবো না, একদম না, একদম না। টুকটাক একটু ঝেড়ে রেখে দেবো, ব্যাস। এই তো এইবার পুজোর সিচুয়েশান চলছে। তা ব্রেকফাস্টটা করে নিই, কেমন হয়েছে দেখি আমার হাতের গোলা রুটি। আমি তো গোলা রুটি বলি, আপনারা কে কী বলেন এটাকে জানি না। অনেকে ডোসা বলে, ও মাই গড। গরম গরম গোলা রুটি, টক টক মিষ্টি মিষ্টি দইতে ভিজিয়ে ডোসা বলে। এটাকে ডোসাও বলে? আমি এটা আটা, ময়দা আর অল্প সুজি মিক্সড করে করেছি। অনেকে চালের গুঁড়ো দিয়েও করে, বাট আমার একটুকু ভালো লাগে না। শক্ত শক্ত কোনো জিনিস আমার ভালো লাগে। আমরা যেমন দোকানে গিয়ে ওই ধোসা খাই, যেমন পাতলা করে সুন্দর মশলা ধোসা, ওরা খায় না, কিন্তু ওরা এই ধোসাই খায় বাড়িতে বানানো। এর মধ্যে আলু দিবে না, ওটা অন্য জিনিস। আমাদের এটা বাঙালিদের গোলা রুটি আলাদা। আলু দিবে, আলু দিয়ে দেখে সুন্দর করে পাল্টে পাল্টে দিয়ে দিবে। আমার এইভাবে খুব ভালো লাগে, দেখছিলাম ভালো লাগে খেতে। দাঁত আছে, তাও আবার ভীষণ ভীষণ স্ট্রং। ওয়ালনাট আরাম করে দাঁতে ভেঙে খেয়ে নিই। একদিন ভেঙে খেয়েও দেখাবো আপনাদের, বিশ্বাস না হলে। যাই হোক, তবুও আমি আগাগোড়াই একটু সফট সফট জিনিস খেতে খুব ভালোবাসি, যেটা খুব সফট হবে। আই জাস্ট লাভ ইট। অনেকে বলে ক্যাতক্যাতে, ল্যাতল্যাতে, প্যাতপ্যাতে। আমার ওগুলোতে কিছু যায় আসে না। আমার ক্যাতক্যাতে, ল্যাতল্যাতে, প্যাতপ্যাতে জিনিস ভীষণ প্রিয়। সফট হবে তবেই ভালো। শক্ত চামড়ে করে টেনে ছিটতে পারছি না, ওগুলো আবার খাওয়ার জিনিস নাকি? ওই সব জিনিস আমি একটু ভালোবাসি না। কত সব জিনিস চিবিয়ে কত মজা লাগে। চামড়া লেদারের মতন ছেঁড়া যাবে না, ওইসব জিনিস আবার কেউ খায় না। আমি একটুকু খাই না। খেয়ে দিয়ে রান্নাঘরটা একটু সাফ সাফাই করবো, করে ঠোরে একটু বিউটি টিপস অ্যাপ্লাই করবো। আজকে তো সময় আছে, রান্নাবাড়ি নেই,
খাওয়ার সময় শুধু একটু মাইক্রোতে গরম করে নেব, চাপ নেই। ব্যাস। মা একটা পেস্ট বানিয়েছিল চন্দনের পেস্ট, ওটাই লাগাবো আজকে। আজকে একটা চন্দন আর আমি লাগাবো কি চন্দন আর রোজ ওয়াটার, রোজ ওয়াটার। এটা দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি যেটা স্কিনকে ঠান্ডা রাখবে। আর আমার তো ভীষণ অয়েলি স্কিন, ভীষণই, আমার তো ড্রাই তো এই হাই অয়েলি স্কিনকে ওই অয়েলটা অ্যাবজর্ব করবে, প্লাস স্কিনটা পরিষ্কার করবে। তো ওটা ট্রাই করব। ফেস প্যাকটা বানিয়ে রেখেছি রাতেই, একবারে বেশ অনেকটা বানিয়ে রেখেছি যাতে রোজ রোজ এগুলো মাখামাখির ঝামেলা না থাকে। আমার কাছে সব শর্টকাট কাজ, আপনারা যদি ট্রাই করেন শর্টকাট অনেক কিছু আমার কাছে শুনবেন, আমি বলে দেবো। রোজ রোজ করার ঝামেলা দেন, বড়েরা শুনলে একটু বকা দেবে বলেন তো? বুবু কিছু বলে না। বুবুর বক্তব্য সারাদিন রান্নাঘরে না থেকে একবারে সেরে নাও, বেস্ট। চাপ নেই, বুবু কিছু বলে না। একবারে সব শর্টকাট সেরে রেখে দিই, চাপমুক্ত হয়ে যাই, তারপরে বসে টাইম পাস করবো, টিভি দেখবো, যা খুশি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো আমাদের যে দিদি কত কিছু বলে দিচ্ছে। তাই তো আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি, আপনারা সবাই ব্রেকফাস্ট টাইমলি করে নিন। আমি আজকে কত তাড়াতাড়ি করছি বলুন তো? এখন কটা বাজে? এখন 10:15 বাজে। কি ভালো মেয়ে আমি, অন্যদিন খুব দেরিতে করি, জানেন? আজকে সকাল সকাল বানিয়েও নিলাম, ইচ্ছে করলো। মাঝে মাঝে আমার ইচ্ছে করে না, বুঝলেন? এখন ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে যাবে, তারপর রান্নাঘরের সাফাই করে চলে যাবো সোজা নিচের ফ্ল্যাটেই আমার আছে কাকি শাশুড়ি। সেই কাকি শাশুড়ি ঘরে বসে একটু আড্ডা দিয়ে আসবো। দেখুন আমাদের ঠাকুমা, দেখেছেন? একটা চলে গেছে উপরে, কালকে যার কথা বললাম উপরে লটকে গেছে, আর আমার ঠাকুমাকে দিয়ে গেছে বকর 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 বকর। মা কি বলবে না বলবে তার আগে ও রেকর্ড চালু করে দেয়। আমার ঠাকুমা দ্বিতীয় পেয়েছি, তো একটু আড্ডা দিয়ে আসবো, তারপরে এসে চাটকা চাটকি করে মেখে টেখে একেবারে পর্ষা চকচকে হয়ে যাব। তারপরে স্নান করে নেব, স্নান করে আবার একটা ভূতের বই দেখবো। আবার কিছু কালকে দেখেছি ইনসিডিয়াস চ্যাপ্টার 3। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আরেকটা কিছু ছেড়ে দেখে নেব। আরেকটা কিছু হরর মুভি, আমার ভীষণ প্রিয় হরর মুভি দেখে নেব। লাইফে এক্সাইটমেন্ট না থাকলে হবে বলুন? এই দেখুন আমার পরোটা গোলা রুটি, আর একটা দেখেছেন একেবারে জন্ডিস রুগীর মতন। আপনারা ভেবেন না আটা ময়দা এরকম কালার হয় নাকি? এর মধ্যে কি অ্যাড করেছে জানেন? দাঁড়াও না, শুনছি তো, আমি কথা বলছি তো। ওর মধ্যে ইয়েলো কালার অ্যাড করেছে, আর একটা কালার না থাকলে হবে বলুন? এই তো কালার অ্যাড করে বানিয়েছি যাতে দেখতে একটু সুন্দরী সুন্দরী হয়, কালারফুল হয়। এই দেখুন দইতে ভরিয়ে, ও হো হো লাভা, বরফ গোলো গোলো পড়ছে, হেব্বি লাগছে খেতে। গরম গরম গোলা রুটি, ঠান্ডা ঠান্ডা টক দইতে বেশ হানি গুলিয়ে খেতে, আহা অসাম। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, আর যদি অসুবিধা হয় আমার বাড়িতে চলে আসবেন, আমি বানিয়ে খাইয়ে দেবো। আর বেশি দেখেন না, আমার পেট টেট খারাপ হয়ে যাবে। জিয়ার হাতের বানানো হোমমেড পিৎজা জিয়া বানিয়েছে। সকালের যে গোলা রুটিটা ছিল ওটাকে বেশ করে
এগুলো দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, চিজ এগুলো সব দিয়ে এটা বানিয়েছে। ও এটা খুব ভালো বানায়, দারুণ হয় টেস্টি খেতে। ইভিনিং ফ্রেন্ডস, এই যে চা নিয়ে চলে এলাম। সন্ধ্যের চা না হলে আমার সন্ধে কমপ্লিট হবেই না। একটা চম্পেশ ঘুম দিয়ে উঠে সন্ধে টন্ধে দিয়ে চলে এলাম চায়ের আড্ডায় আপনাদের সাথে জয়েন করতে। সাথে জিয়া পাশে রয়েছে, পড়তে বসতে দিয়েছি। তো আজকে ওর একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম এর আগেই। ওর খুব ইচ্ছে ছিল যে এইবার ওকে একটা আই শ্যাডো প্যালেট কিনে দেওয়ার, তো ওটা অর্ডার করেছিলাম, আজকে এসেছে। শি ইজ ভেরি এক্সাইটেড, পেয়ে খুব খুশি হয়েছে। আজকে দুপুরে অর্ডারটা এলো, তাই ও একটু দেখাবে। তো দেখুন কেমন লাগে আপনাদের, দেখাও জিয়া। গ্ল্যাম 21-এর আই শ্যাডো প্যালেট। এখানে 51টা শেড আছে। এগুলো সবগুলোই একটু শিমারি কালেকশন। জিয়ার ইচ্ছে ছিল শিমারির মধ্যেই নেবে, ম্যাট ফিনিশ নেবে না, যেহেতু একটু পার্টি ওয়্যার লুকের জন্য যেটা একটু নেসেসারি, ভালো লাগে একটু, বাচ্চা মানুষ তো। এটা ও একাই ইউজ করবে, আমাকে দেবে না বলেছে। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এই যে দেখুন শেডসগুলো কাছে থেকে। এটা হচ্ছে ব্ল্যাক, there is purple, there is pink and another pink, and there is blue, pink, blue. খুব সুন্দর, 51টা কালার আছে এর মধ্যে, খুবই সুন্দর। যাই হোক, ও তো ভীষণ এক্সাইটেড এটা পেয়ে। আর আরেকটা কী যেন, স্কেচ পেন আইলাইনার ল্যাকমি, এটা ওর জন্য অর্ডার করা হয়েছে। দেখুন এমনি হয়ে যাচ্ছে। ও মাই গড, একেই বলে মেয়ে। যাই হোক, মেকআপ করে যাচ্ছে, ও এগুলো নিয়ে খুশি। কিন্তু আমার সবথেকে বড় চিন্তা নেক্সট মান্থ এক্সাম, তো এখনও সেরকম কিছু প্রিপারেশন হয়নি। ওই যে বলছে শুধু শুধু এক্সামের কথা চিন্তা করো কেন, যেটা সব থেকে দরকারি। কী বলবো বলুন, এখনও সব পড়া হয়নি। আর বলেন না, এই লকডাউনের জন্য টিচার ফিচার এখন নেইনি, আর যে টিচারের কাছে পড়তো চাকরি পেয়ে গেছে, এখন সার্চিং ফর নিউ টিচার। যাই হোক, এর মধ্যে আর রাখবো না, এই জন্য এই মাসটা আমাকেই ধরে বেঁধে পড়াতে হবে। আর কটা দিনই বা আছে, আর নেক্সট মান্থে এক্সামটা উদ্ধার করে দিলে আমি বেঁচে যাব। প্লাস নভেম্বর থেকে টিচার রেখে দেবো, আদারওয়াইজ আমি সত্যি পাগল হয়ে যাব, অসম্ভব। এই দেখো শেডগুলো কি এই যে দেখুন সুন্দর। আপনারা শেডসগুলো, হ্যাঁ দেখুন, লাগিয়ে বসে থাক। যাই হোক, তো এটা চলতেই থাকবে। এখন ওকে পড়াতে হবে। কম্পিউটার কালকে থেকে বসিয়ে রেখেছি, করে যাচ্ছে, কিচ্ছু হয়নি। এখন আমাকে ধরে এক একটা ওয়ার্ড একেবারে কী বলবো, গান্ডে বিন্ডে পিঠে ওকে এখন পড়াতে হবে। যাই হোক, ওটা প্রিপারেশন করব। আপনারা নিশ্চয়ই সবাই এখন চা খাচ্ছেন, আমিও চা খাচ্ছি। একটু আগে জিয়া পিৎজা বানিয়েছিল, অসাধারণ হয়েছে খেতে, ওটা খেলাম। জিয়ার বানানো পিৎজা। সকালে যে আমি গোলা রুটি বানিয়েছিলাম, যেটাকে আমি তো গোলা রুটি বলি ছোটোবেলা থেকে, তাই জানি, আপনারা কী নামে জানেন আমি জানি না। সেই গোলা রুটিটাকে বেস, নিচের ডোটা বানিয়ে বেস হিসেবে ইউজ করে, তার উপরে ক্যাপসিকাম, গাজর, যা যা ঘরে আপনার আছে, উপরে টপিংস দিতে চান ইউজ করতে পারেন, সস, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ওগুলো সব ইউজ করে বানিয়েছে। দারুণ হয়েছে খেতে, দারুণ। আপনারা বাড়িতে ট্রাই করবেন। সব সময় তো আর ডোটা, আর আমি রেডিমেড ডো কিনে এনেও আমি বানিয়েছি বাড়িতে, মোটেই টেস্টি হয় না, নিচেরটা রাবার হয়ে যায়, ও বিভৎস, একেবারে শক্ত হয়ে যায়, ওটা ভালো লাগে না। এটা দিয়ে আপনি ট্রাই করবেন। ইভেন বাড়িতে বানানো পরোটা যে থাকে, সেটাও ফেলে দেবেন না, যদি দু একটা রয়ে যায় বেঁচে থাকা, ওটা দিয়েও আপনি বানাতে পারবেন পিৎজা। দুর্ধর্ষ হয় খেতে, ভীষণ সফট হয়, খেতেও খুব ভালো লাগে, ট্রাই করে দেখবেন। যাই হোক, টুকটাক অনেক কিছু শিখে গেছে বাবা, জানে। কিন্তু মাইক্রোওভেন ইউজ করে এগুলো ও বানায়, কেকও বানায়, দারুণ বানায়। কেকটা ও নিজেই বানিয়েছে, আমি এখনও বানাইনি। এগুলো অনেক ঝামেলার কাজ এগুলো। যাই হোক,
তো ওটা খুব ভালো বানিয়েছে। আর আজকাল আমার সাথে একটু ফেস প্যাক ট্যাক লাগাচ্ছে। আজকে সকালে যে ফেস প্যাকটা লাগিয়েছি, সকালে তো না দুপুরে ফেস প্যাকটা লাগিয়েছি, ওটাও ট্রাই করছে রেগুলার। বলে মাম্মার মতন স্কিন বানাতে হবে। তাই না, আমার আবার স্কিন কোথায় ভালো যে তোর বানাতে হবে। যাই হোক, বেবি স্কিন তো এমনিই ভালো থাকে বলুন, আমাদের স্কিনেরই এখন একটু যত্নের দরকার। যাই হোক, এই দেখুন পিম্পলস বেরিয়ে গেছে। এটা যেহেতু এখন নতুন, ওটা 2-4 দিন হলো ইউজ করছি। ফার্স্ট দিন ওটা ইউজ করে দেখুন, আসলে অ্যাকচুয়ালি আমার স্কিনটা খুব ভেরি মাচ অয়েলি, কিছু না মাখলেও এমনি থাকলেই আমি ঘেমে যাব। সো ওই জন্য আমার কিছু এই পিম্পলস বেরিয়ে যায়। তো যাই হোক, ওই জন্যই চন্দনের এই ফেস প্যাকটা বানিয়েছি। এই কটা দিন ওটাই ইউজ করি, আবার ওটা শেষ হলে আবার নিউ কিছু বানাবো, যাতে আমার স্কিনটাকে, আসছে শীত, এখন শীত পড়ে যাবে, তো ওই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করি যাতে স্কিনটাকে আমার একটু গ্লসি প্লাস একটু হাইড্রেট এরকম করে, নারিশ করে, সেরকম কিছু বানাবো। অফকোর্স আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো স্কিনের জন্য খুব ভালো। যাই হোক, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার সাথে থাকবেন। ডোন্ট ফরগেট to share my post videos and subscribe me. Thank you so much for watching me. Love you. Bye bye. Good night. এই দেখুন, একটা জিনিস শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে এই একটা চাইনিজ কোরিয়ান নুডলস, আই থিঙ্ক 3x স্পাইসি। হ্যাঁ রাইট, 3x স্পাইসি। এটা যেটার প্যাকেটের ভেতরে এই নুডলসটা ছিল, আমি রান্না করলাম। দেখুন, এরকম বেশ ড্রাই করে জলটা অল্প দিয়ে এরকম করেছি। এটার সাথে আছে এই একটা মশালা, স্যুপ করা যাবে এটাতে, তো আমি স্যুপ করব না। আর একটা এটাতে ফ্লেক্স ছিল, ফ্লেক্সটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এই দেখুন কালা কালা, এই দেখুন কালো কালো সব কী ওটা। এবার এটার সঙ্গে এটা মিক্স করব, করে খেয়ে দেখব কেমন টেস্টি। এটা বলেছে প্রচণ্ড ঝাল, সো আমি এটা আজকে ট্রাই করে দেখব কতটা ঝাল। এবার আমরা নুডলসটা খেয়ে দেখব যেটা কতটা টেস্টি হয়। এই দেখুন, নিয়ে বসেছি, আর সাথে কি নিয়েছি, যাতে প্রচণ্ড ঝাল লাগে তার জন্য নিয়ে বসেছি। এই দেখুন, শসা উইথ ব্ল্যাক সল্ট অ্যান্ড সাইডে মিক্সড পিকল, একটা লেবুর টুকরো। বাই চান্স এক্সট্রিম ঝাল লাগলে সেটা দিয়ে রিকভার করা যাবে। জল নিয়ে বসেনি, কারণ মাকে জল লাগবে না, আমার জল লাগবে, কারণ এটা খুব স্পাইসি। আমি এক্ষুনি দেখা যাক ওই জিনিসটা, যে সসটা দেয় রেড কালারের, ওটা আমি খেয়ে দেখলাম, মানে মুখের সাথে সাথে আমার এক ঠোঁট জ্বলে গেল। আচ্ছা, অল্প করেই খাও, দেখা যাক। জ্বললে আমাকে বলবে না, বলবে না, বলবে না, বলবে না। Damn spicy. আমি বেসিক্যালি প্রচণ্ড ঝাল ভালোবাসি। এটা টপ অফ দ্য লেভেল। Oh my god. The world's spiciest noodles Just one spoon. of Korean. This is a challenging noodles. এটা দিয়ে চ্যালেঞ্জ করাই যেতে পারে ডেফিনেটলি। আই থিঙ্ক যারা স্পাইস লাভার, একদিন এটা দিয়ে আমি ডেফিনেটলি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করব, কম্পিট করব। এক্সট্রিম ঝাল, মুখগুলো জ্বলে যাচ্ছে। জাস্ট 1 স্পুন খেয়েছি। আমি খেয়ে দেখছি, আমি অল্পই নিয়েছি এখানে। তুমি অল্প খাও মাম্মা, খুব বেশি ঝাল, অসম্ভব। দাদা অসম্ভব ঝাল, খুব। Oh my God.
এক চামচ খেয়ে আমাকে একটা শসার টুকরো খেতে হলো উইথ আচার। মাই গড, টু স্পাইসি। আর একবার নিচ্ছি, দেখি। ঠান্ডা গরম জল। তুমি আমাকে বরং একটু আচার এনে দাও বেটা। যারা কম ঝাল খায় তাদের পক্ষে ইটস ইম্পসিবল টু হ্যাভ ইট। তারা যেন কোনোদিনও ট্রাই না করে, আমি এটা অবশ্যই বলবো। অসম্ভব, শেষ হয়ে যাবে। অন্য লেভেলের ঝাল। মুখ জ্বলা টাইপ। মার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এখানে আচারের টুকরো দাও, ওটা ধরি খা। এনাফ এনাফ। সিরিয়াসলি, প্রচন্ড ঝাল। দিস ইজ, ও মাই গড। কিন্তু খেতে খুব টেস্টি, খুবই টেস্টি খেতে। আমি আমারটা খেয়ে ফেলছি কারণ আমারটা চিকেন ফ্লেভার ছিল, তো আমারটা খুবই টেস্টি ছিল। আমারটা নন স্পাইসি ছিল, তো মারটা খুবই স্পাইসি। আমারটা দেখাতে পারিনি কারণ হচ্ছে কি যেন বোঝাতে আমরা পারবো না, ভুলে গেছিলাম। ঠোঁটগুলো জ্বলে যাচ্ছে আর ঝালটা মনে হচ্ছে মাথায় কানে চলে গেছে। ইটস টু 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 আমি স্পাইসি। একটা কাজ করে দাও। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। সিরিয়াসলি গাইজ, অসম্ভব ঝাল। আমি ঝাল খেতে এত ভালোবাসি, বাট এটা আপার লেভেলের, মানে বলে বোঝাতে পারবো না কতটা ঝাল। ও পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। আপনারা যারা খুব খেতে ভালোবাসেন ঝাল, তারা এটা চ্যালেঞ্জ করে দেখবেন। মাই গড, ইটস বার্নিং। এখন আইস কিউবস দিয়ে এই জ্বালাটা কন্ট্রোলে আনবো। ওকে, টাটা, বাই বাই।